তেলের যে ক্রাইসিস, জ্বালানির যে ক্রাইসিস তৈরি হচ্ছে, এটা তো একটা গ্লোবাল ইস্যুজ নিঃসন্দেহে। মানে এটা যতটা না আমাদের ইন্টারনাল ইস্যুজ, ততটা গ্লোবাল। এটা শুধু আমরা না, অন্যান্য দেশগুলো এটা গ্লোবালি সাফার করবে বা করতেছে অলরেডি। কিন্তু আমাদের জন্য আশঙ্কার জায়গা হয়ে গেছে যে ইন্ডিপেন্ডেন্টের একটা নিউজ দেখেছেন আজ, যে বাংলাদেশ হচ্ছে প্রথম কান্ট্রি হতে যাচ্ছে যারা মানে শুরুতেই তেল শেষ হয়ে যাবে, এরকম সিচুয়েশন। আর আমাদের দিক থেকে এখন যেটা হচ্ছে, যেটা গ্লোবাল সাপ্লাই চেইন ডিসরাপশন হয়েছে, এটা তো আর আমাদের হাতে না। কিন্তু আমাদের যেটা করণীয় আছে, আমরা যতটুকু ম্যানেজমেন্ট ঠিক করতে পারি, যতটা পার্সু করতে পারি অন্যান্য দেশের সাথে বা অন্যান্য সোর্স থেকে, সেটা আমাদের, যেমন সরকার শুরুর দিকে যেটা বলেছিল যে আমাদের 2 মাসের মতো একটা মজুদ আছে, সো আমাদের এত টেনশন করার কিছু নাই। এবং পরবর্তীতে আরেকটা নিউজ শুনলাম যে হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের কিছু শিপ আসতে পারবে, সেটাও পরবর্তীতে শোনা গেছে যে আসলে সত্য ইনফরমেশন না। আর রিসেন্টলি শুনলাম যেটা ইস্টার্ন রিফাইনারি লিমিটেড, যেটা আমাদের চট্টগ্রামে, তারা বলছে যে সম্ভবত এপ্রিলের 8 বা 10 তারিখের পরে আর তারা বন্ধ করে দিতে হবে, কারণ তাদের কাছে ক্রুড অয়েল নাই। তো এখানে কিছু ম্যানেজমেন্ট এবং একজন ডিরেক্টর সাক্ষাৎকারে বলতেছিলেন এই ইস্টার্ন রিফাইনারির, যে আমরা যদি আর কয়টা দিন আগে এই ইনিশিয়েটিভটা নিতাম তাহলে হয়তো বন্ধ করে দিতে হতো না, এখন যেটা আরও অনেক দিন লাগবে আমাদের হয়তো ক্রুড অয়েল হাতে পেতে, এই জন্য ওনারা বন্ধ করে দিচ্ছেন। তো এতে দেখা যাচ্ছে, কারণ 20% আমাদের জ্বালানি সরবরাহ আসে হচ্ছে ইস্টার্ন রিফাইনারি থেকে, এবং ওখানকার যে বাই প্রোডাক্ট হিসেবে পেট্রোল আসে, অন্যগুলো আসে। তো এটা একটা বড় ক্রাইসিস আমাদের শুরু হতে যাচ্ছে, এবং আমাদের সামনে বড় সিজন আসতেছে, সো কৃষকদের এফেক্ট করবে এটা, বিশেষ করে উত্তরবঙ্গ এরিয়ায় একটা বড় ধরনের ক্রাইসিসের মধ্যে আমরা যাচ্ছি। এটা তো অলরেডি আমরা বুঝতে পারছি, ট্রান্সপোর্টে থেকে শুরু করে আমাদের কলকারখানা এবং কৃষিতেও। এখন যেটা রেশনিং করেও যেটা হচ্ছে, দেখেন লম্বা লাইন পড়তেছে, রেশনিং অনেক মিসম্যানেজমেন্ট হচ্ছে। দেখা যাচ্ছে যে ওই বিএনপির এমপি ফজলুর রহমান সাহেব গিয়ে রেশনিংয়ের বাইরে ডাবল নিচ্ছেন, আরেকজন অন্যরা সেখানে হাঙ্গামা করতেছেন, কেন ভিআইপি বলে ওনাকে ডাবল দিবেন, আমরা 3 ঘন্টা 4 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে লাইনেই ছিলেন অনেকে। তো এই যে মানে এই মিসম্যানেজমেন্ট গুলা হচ্ছে, যেগুলোর কারণে আরো ক্রাইসিস তৈরি হবে। আমরা শুনেছি 1-2 জায়গায় খুনের মতো ঘটনা ঘটেছে পেট্রোল পাম্পে। তো আবার এটা ধরেন, এই রেশনিং করে আমরা কিন্তু দীর্ঘদিন রাখতে পারবো না, এটা একটা শর্ট টার্ম পলিসি। দীর্ঘদিনে এটা গেলে ব্ল্যাক মার্কেটে চলে যাবে, অলরেডি ব্ল্যাক মার্কেট তৈরি হচ্ছে। এবং আমরা যে রেশনিংগুলো করতেছি, এখানেও কিন্তু কিছু ম্যানেজমেন্ট করা যেত, যে এখন এক ব্যক্তি হয়তো মাল্টিপল টাইম নিচ্ছে, আর কেউ হয়তো একবারও পাচ্ছে না, এরকম ঘটনা ঘটতেছে। কারণ একজন আজকে নিল, কালকে এসে আবার লাইনে দাঁড়াচ্ছে, এটা কিন্তু আমরা ট্র্যাক করতে পারতেছি না। আমাদের যেহেতু নাম্বার প্লেট আছে, গাড়িগুলোর রেজিস্ট্রেশন আছে, যদি আমরা একটা অ্যাপ ডেভেলপ করতাম বা সামহাও একটা ম্যানেজমেন্ট করতাম, এই রেশনিংটা পারফেক্টলি কাজ করতে। আর রেশনিংয়ে যেটা হয় যে, যার বেশি দরকার, হয়তো কৃষকের দরকার, ট্রান্সপোর্টের দরকার, সে পাবে না, আরেকজন বেশি পাবে। তো এইটা আসলে সরকারের জন্য একটা বড় ক্রাইসিস হতে যাচ্ছে আমার মতে। এটা সরকার সব পক্ষকে সাথে নিয়ে এটা সমাধান করা, মানে এটার ব্যাপারে সহযোগিতা চাওয়া দরকার এবং সরকারের আন্তরিক হওয়া দরকার। আর যেটা জুলাই সনদ নিয়ে এবং গণভোট নিয়ে যেটা ক্রাইসিস, এটা তো সরকারের নিজের তৈরি করা। সরবরাহ এবং মজুদের যে সেটা তো সরকার না, আমার কাছে এটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না, কারণ সরকার আসলে কনসিস্টেন্ট না। কেউ বলছে যে না আর পারাই যাবে না, অবস্থা খারাপ, কেউ বলছে আমাদের টেনশন করা দরকার নেই, মে মাস পর্যন্ত আমাদের ব্যবস্থাপনা আছে। তো এইটা সরকার তো কনসিস্টেন্ট ইনফরমেশন দিচ্ছে না, এইটাও সরকারের একটা মিসম্যানেজমেন্ট। হয়তো কোনো কারণে ভুল তথ্য দিয়ে থাকতে পারেন, যে জনগণ যাতে প্যানিক না হয়। জানি না কেন করছেন এটা, বাট জনগণের কাছে ক্লিয়ার করা উচিত যে আমাদের কি পরিমাণ প্রিপারেশন আছে, কি ধরনের ক্রাইসিস আছে, যাতে জনগণ প্রস্তুতি নিতে পারে বা সরকারও সেভাবে পরিস্থিতি মোকাবেলা করতে পারে। আর যেটা গণভোট নিয়ে যে ক্রাইসিসটা, এটা তো আসলে সরকারের নিজের তৈরি করা ক্রাইসিস, এটা নিয়ে ক্রাইসিস হওয়ার কথা ছিল না। বিএনপিও 17 বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করে জনগণের সরকার প্রতিষ্ঠা হলো। এখন আমাদের কমিটমেন্ট অনুযায়ী আমরা গণভোট করলাম, জনগণ রায়ও দিল। এখন দরকার ছিল সেই গণভোট অনুযায়ী গণভোট বাস্তবায়ন করা, সংবিধান সংস্কার কমিশন করে সংবিধান সংস্কারের উদ্যোগ নেওয়া। বিএনপি নিজেদের যে নির্বাচনী ইশতেহার ছিল, তাদের যে 31 দফা সংস্কার, 31 দফার প্রথম দফাও ছিল যে আমরা নির্বাচিত হলে সংবিধান সংস্কার কমিশন করব। কিন্তু তারা নিজেরা এখন নিজেদের যে 31 দফা সংস্কার কর্মসূচি, সেটাই মানতেছে না। সো এটা কেন করতেছে না? বিএনপি কি অন্য কোনো বৃহৎ শক্তির কাছে দায়বদ্ধ আছে কিনা কোনো কারণে, নাকি কোনো কারণে নিজেরা চেয়েও পারছে না? কারণ এটা তো নিজেদের কমিটমেন্ট নিজেরা ভায়োলেট করতেছে, বা নিজেরা যেটা চেয়েছে এতদিন সেটা নিজেরা এখন করতে পারতেছে না। এটা কেন পারতেছে না, এটাও দেশবাসীর কাছে ক্লিয়ার করা উচিত। কারণ এটাকে কেন্দ্র করে জনগণ যেহেতু রায় দিয়েছে প্রত্যক্ষভাবে, সো এটাকে কেন্দ্র করে
জটিলতা তৈরি হবে সরকার যদি এটা মানতে না চায়। যেমন বিরোধী দল সংসদে বিরোধিতা করতেছে, এখন রাজপথে আন্দোলন করতেছে, এটা সরকারের জন্য একটা ক্রাইসিস তৈরি করবে। এবং যেই সংশোধনীগুলো আসছে এগুলো বিএনপিরও তো চাওয়া ছিল, বিএনপির পক্ষ থেকেই গণভোটের প্রস্তাবনা দেওয়া হয়েছে। সালাউদ্দিন সাহেব বলছেন আমি গণভোটের প্রস্তাবনা দিয়েছি, যে গণভোটে জনগণ যদি রায় দেয় তাহলে সংসদ এবং সংসদ সদস্যরা শপথ নিয়ে তারপর এটা বাস্তবায়ন করতে বাধ্য থাকবে। এগুলো ওনাদের কথা ছিল, অ্যাটর্নি জেনারেলের কথা আরেকটা ছিল। প্রশ্ন দৃষ্টি আকর্ষণ করছি, জি। জ্বালানি সংকট যদি দীর্ঘায়িত হয় তাহলে পরিবহন, নিত্য পণ্যের দাম ও শিল্প উৎপাদনে কি ধরনের প্রভাব না, পড়বে? এইটা তো সিভিয়ার লেভেলের প্রভাব পড়বে। আমরা যেটা বলছি, যেমন কৃষিতে যদি আমাদের একটা বড় সিজন আমরা চাষ করতে না পারি সেচের জন্য, এবং উত্তরবঙ্গে কোনো কোনো জায়গায় শুনেছি কিছু কিছু কৃষকরা মজুত করে রেখেছেন যে যাতে করে ওনারা চাষ করতে পারেন। যদি একটা সিজন আমরা যদি চাষ করতে না পারি তাহলে তো দুর্ভিক্ষ দেখা দিবে, খাবারের ধান যদি এক সিজন উৎপাদন না হয়। আর কলকারখানা তো অলরেডি আমরা দেখতেছি যে মার্কেটগুলো বা শিক্ষা প্রতিষ্ঠানগুলো এফেক্টেড হইতেছে সরকারের সিদ্ধান্তের কারণেও। তো কলকারখানা যদি বন্ধ হয় তাহলে জিনিসপত্রের দাম বাড়বে, মারাত্মক লেভেলের ইনফ্লেশন হবে, যেটা ওই যে এটা একটা সাইকেল চেইন ইফেক্ট থাকবে, যে একটাতে যদি ডিসরাপ্টেড হয় তাহলে এটার প্রভাব তো সব সেক্টরে পড়বে। সো এইটা যদি সিভিয়ার লেভেলে যায় দীর্ঘমেয়াদে তাহলে এটা দুর্ভিক্ষের দিকেও নিয়ে যেতে পারে, কারণ খাদ্য সংকট যদি দেখা দেয়।